একটা জিনিস আপনারা অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন যে শীতকালে যাদের উচ্চ রক্তচাপ বেশি থাকে তাদের যে সমস্ত দুর্ঘটনাগুলো বেশি করে ঘটে, যেমন হচ্ছে স্ট্রোক বা হচ্ছে হার্ট অ্যাটাক, এইগুলো বেশি বেশি করে হয়। এমনিতে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ডাক্তারবাবু, এই শীতকালে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলো বেশি বেশি কেন হয়? তো আজকে আমি সেটাই আপনাদেরকে বলবো। শীতকাল আসলে আমাদের শরীরে কি পরিবর্তন ঘটে সেইটা আগে আমরা জেনে নিই। শীতকাল আসলে যেটা হয় যে ঠান্ডার কারণে আমাদের শরীরে যে ব্লাড ভেসেল বা রক্তনালীগুলো রয়েছে সেগুলো সংকুচিত হয়ে যায়, যেটাকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন। এতে করে রক্ত চলাচলে বাধা আসে, রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার ফলে ব্লাড প্রেশারটা আরও বেশি করে বেড়ে যায়। এই সময় অর্থাৎ ঠান্ডার কারণে মানুষের শরীরে সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম সেটা বেশি বেশি করে সক্রিয় হয়ে যায়, অ্যাড্রিনালিনের ক্ষরণটা বেড়ে যায়। এতে করে কি হচ্ছে, হার্ট রেট বাড়ছে, হার্টের সংকোচনটা বেশি করে হচ্ছে, পেরিফেরাল যে রেজিস্ট্যান্স অর্থাৎ ব্লাড চলাচলের যে বাধা সেগুলো বেড়ে যায়, যার ফলে কি হয়, প্রেশারটা আরও বেশি করে বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে যে শীতকালে এমনিতেই আমরা জল একটু কম খাই। এতে করে কি হয় যে আমাদের শরীরে কিছুটা হলেও ডিহাইড্রেশন থাকে, ব্লাডের ঘনত্ব বেড়ে যায়। এটা হচ্ছে আবার রক্ত চলাচলে বাধা ঘটায়, বাধাটা বেড়ে যায়, যেটাকে বলি আমরা রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার ফলে প্রেশারটা আরও বেশি করে বেড়ে যায়। এবং ব্লাডের ডিহাইড্রেশন থাকার কারণে এবং রক্ত চলাচল কম হওয়ার কারণে, রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে ব্লাড ক্লট করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া এই সময় আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা নড়াচড়া কমে যায়, বা বেশি করে হয়তো ঘুমানোর চেষ্টা করে টাইম মতো হয়তো ওষুধটা খেতে ভুলে যায়। এ সময় সানলাইট অর্থাৎ সূর্যের যে এক্সপোজার সেইটা আমাদের কমে যায়। সব মিলিয়ে যেটা হয় যে ব্লাড প্রেশারটা বেড়ে যায় এবং ব্লাডের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে ব্লাডের ক্লট করে যাওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা তৈরি হয়, এবং এই সমস্ত কারণেই ব্লাড প্রেশারটা খুব বেশি বেড়ে যায়। সুতরাং যাদের প্রেশার অলরেডি আগে থেকে ছিল, হয়তো কন্ট্রোল ছিল না বা ওষুধ ঠিকঠাক খাচ্ছে না, তাদের প্রেশারটা কিন্তু আরও বেশি করে বেড়ে যায়। হতে পারে যে সেই সব মানুষটা হয়তো লবণ আরও বেশি করে খাচ্ছে, তার হয়তো সুগার আছে, তার হয়তো অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে। তো এই সমস্ত মানুষদের ক্ষেত্রে যেটা হয় যে হঠাৎ করে প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই ধরনের ঘটনাগুলো কিন্তু খুব হয়। এবং আমরা দেখি ডাক্তাররা যে শীতকালে হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো বেশি বেশি করে বেড়ে যায়। সুতরাং যাদের প্রেশার আছে বা সুগার আছে বা অন্যান্য কোমরবিডিটি রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদেরকে একটু বেশি সাবধান হতে হবে। সঠিক ওষুধটা সঠিক টাইমে খান, দরকার হলে ডাক্তার দেখিয়ে ডোজটাকে অ্যাডজাস্ট করুন যাতে প্রেশারটা নিয়ন্ত্রণ থাকে। পরিমিত পরিমাণে জল পান করুন, সূর্যের আলোতে একটু দাঁড়ান, একটু অ্যাক্টিভিটি করুন, যথেষ্ট পরিমাণে ঘুমান, স্ট্রেস ফ্রি থাকুন, এবং অবশ্যই সময় মতো ওষুধটা খাবেন যাতে করে প্রেশারটা খুব বেশি বেড়ে না যায়। এতে করে দেখবেন যে প্রেশার স্পাইকটা হবে না, এবং এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলোর হাত থেকে আপনি রেহাই পাবেন। তো সবশেষে একটাই কথা, শীতকাল এসছে, যাদের রিস্ক ফ্যাক্টর আছে বা হাইপার টেনশন আছে বা প্রেশার আছে, তারা কিন্তু প্রেশারটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন, না হলে কিন্তু বড় বিপদ হতে পারে। তো আপনারা সকলে ভালো থাকবেন। পরে আবার একটা অন্য কোনো বিষয় নিয়ে